আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের নামাজ আদায় করতে আসলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি ঈদের মাঠে বাংলাদেশি এবং বিভিন্ন দেশি ফরেনার একসাথে আমরা ঈদের নামাজ আদায় করব। তো অনেক সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করতেছি। তো কুরবানির ঈদে সাধারণত এদেশি লোকাল কম থাকে রাজধানীতে। তো এরা অনেকেই গ্রামে চলে যায় এবং কাম্পুংয়ে। তো অনেক ফাঁকা, যাদেরকে দেখতেছেন সবাই হচ্ছে ফরেনার। কিছু লোকাল আছে যারা দেশে যায়নি এবং বিভিন্ন কারণে। তো দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো মালয়েশিয়া প্রবাসীদের ঈদের নামাজ সবাই একসাথে আদায় করে এভাবে। তো দেখুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করলাম এবং অনেক সুন্দর একটা মসজিদ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো নামাজ শুরু হওয়ার মুহূর্ত, একটু পরে নামাজ শুরু হবে। তো বন্ধুরা, এই মসজিদটা হচ্ছে তিনতলা। তো মাটির নিচে একতলা আর হচ্ছে মাঝেরটার উপরে। তো অনেক মুসল্লি আসে এখানে। তো দেখুন, অবশেষে নামাজ শেষ করলাম, শেষ করে আমরা বের হয়েছি এবং দেখুন অনেক প্রবাসী নামাজ শেষ করে বের হয়েছে এবং প্রচুর মানুষ, সবাই একটু বসছে এবং অনেকের সাথে অনেকের বন্ধুবান্ধব দেখা করতেছে। আসলে প্রবাসীদের ঈদ এতটুকুই, নামাজ পড়ার মুহূর্ত পর্যন্ত। নামাজ শেষে সব প্রবাসী যার যার কর্মে চলে যাবে এবং যার যার কাজে ব্যস্ত থাকবে। তো দেখুন, যার যার কাজের জন্য সে বের হয়ে গেছে। তো নামাজ শেষ হয়ে গেছে, তো এতটুকুই। আর বাংলাদেশ হলে ঈদের দিনকা এবং কুরবানির দিনকা বিশেষ করে অনেক ঘোরাফেরা, অনেক ধরনের খাবার দাবার এবং গরু জবাই করা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। বিকাল টাইমটা বন্ধুবান্ধবের সাথে সময় দেওয়া। তো আসলে প্রবাসীদের একটা মনের ভিতরে কষ্ট থাকে এই ধরনের, কিন্তু আসলে এটা অনেকেরই বোঝানো সম্ভব না। এবং যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনাদের দেখাচ্ছি আজকে মালয়েশিয়া প্রবাসীদের ঈদের নামাজ কিভাবে পড়ে এবং কিভাবে উপভোগ করে। তো সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।